হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং ঝটপট একটা ইফতারি রেসিপি তৈরি করে দেখাবো। এই রমজানে কিন্তু সবার ঘরেই ছোলা সিদ্ধ থাকে, আর এই ছোলা সিদ্ধ দিয়ে কিন্তু আপনারা এই ঝটপট ইফতারের আগে 10 মিনিটের মধ্যে এই রেসিপি তৈরি করতে পারবেন। খেতে অসাধারণ লাগে। ছোলার পোলাও বা বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি তৈরি করতে পারেন। একটা তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 3টি ছোটো এলাচ, 3টি দারচিনি আর 4-5টি লবঙ্গ। তো মশলাগুলোকে 1 সেকেন্ড আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের মধ্যে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো রান্না করার 10 মিনিট আগে চালগুলোকে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। তো চালটা দেওয়ার পরে চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে যত ভালো করে ভেজে নেবেন আপনার পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হবে। তো এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো চালগুলো ভেজে নিচ্ছি। তো চালটা ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে হয়েছে। তো এভাবে ঝরঝরে হলে বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। তো পানিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর আগে থেকে আমি ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আর এখানে আমি আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছিলাম। তো গরুর মাংসগুলো আমি একটা বাটিতে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, গরুর মাংস না দিলেও কিন্তু এই পোলাও বা বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগে। শুধু ছোলা দিয়েও কিন্তু এই বিরিয়ানি বা পোলাও রান্না করতে পারবেন। তো মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো পানিটা যখন একদম শুকিয়ে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমি একবারও নেড়েচেড়ে দিইনি। তো ঢাকনাটা খুলে আমি নিচের চালটা ওপরে দিয়ে দিচ্ছি আর ওপরে চালটা নিচে দিয়ে দিচ্ছি। তো উল্টে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এর মাঝেই কিন্তু খুব সুন্দরভাবে চালগুলো ফুটে উঠবে। তো আমি 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম, আর 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো নাড়াচাড়া করে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।